নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তবে এখন খুব সকাল নয়, আমি ঋষিকে স্কুলে দিয়ে এসেছি। ওর 11টা থেকে স্কুল, তো তারপরেও আমি 15 মিনিট এরকম বসেছিলাম। তো তারপরে আমি এটা করছি। আর আজকে প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। আজকে 10 তারিখ। সকাল থেকে আমাদের যেহেতু পুকুরের ধার, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আমাদের দিকে যেহেতু পুকুর পার, ওই জন্য প্রচণ্ড হাওয়াটা দেয়। রোদ আছে, কিন্তু হাওয়া দেয়। আজকে হলো 10 তারিখ। তো আমি বিছানাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, বেশি সময় আর নেই। যেহেতু ওর 12:30টার সময় স্কুল ছুটি, তো আমাকে 12টা 15-র মধ্যেই কাজগুলো করতে হবে। আমি 12:30 থেকেই কাজগুলো করতে লেগেছি। তো খুব তাড়াহুড়োতে আমাকে এই কাজগুলো এখন করতে হচ্ছে। আর আমি খানিক আগে বসে বসে একটু তেঁতুল মাখিয়ে খেয়েছি। আজকে এটা শেয়ার করিনি। কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো দিয়ে মাখিয়ে খেয়েছি। তো তোমাদের একটা কথা শেয়ার করা আছে, তোমাদের যাদের ডেটনি প্রবলেম হবে, তোমার তেঁতুল খেয়ে দেখতে পারো। প্রথম দিনে যদি পরের দিন সেটা না হয়, তাহলে আবার পরের দিনকে খাবে। তো বেশি প্রবলেম না, আমার একদিন এরকম প্রবলেম, একদিন তা আমার দরকার আছে, ওই জন্য আমি এরকমটা করি। আমার তেঁতুল খেলে আমার সেই জিনিসটা, ওই প্রবলেমটা হয় না। তো তোমাদের যাদের সেটা প্রবলেম হয়, পিছিয়ে যায় বা খুব দরকার, যে এই সময়ের মধ্যে হলে খুব দরকার, তোমরা কিন্তু তেঁতুলটা খেয়ে দেখতে পারো। এটা আমি আগাগোড়া করি। তবে আমার শীতের মধ্যে না, আমার ইচ্ছা ছিল না আমার তেঁতুলটা খাওয়ার। তুমি বুঝতেই পারছো, একেই ঠান্ডা, তারপরে জানি না এবার আমার সাথে কি হতে চলেছে। সত্যি বলছি, প্রতিবারই হয়, প্রতিবারই সমস্যা হয়, কিন্তু এইবার শীতে আমি জানি না আমার সাথে কি হতে চলেছে। তো যাই হোক, সেটা তো ফেস করতেই হবে। এত কিছু ফেস করছি, ওটা তো করতেই হবে। তো বিছানাটাকে করে গুছিয়ে নিয়েছি। আর একটা কথা শেয়ার করি, নিজের সংসার বলার মতন কেউই নেই। কেউ নেই বলাটাও ভুল। আমার বর একাই 100, শাশুড়ি ননদের কাজ করে দেয়, ও একাই 100। ঠিক আছে, আমার শাশুড়ি ননদ কারোর দরকার নেই, ওর মধ্যে সেই গুণগুলা ভরপুর। হ্যাঁ, কী করে খুদ বের করবো, কীভাবে কী করবো, সেগুলো ভরপুর। তো কি জানো তো, একটা মানুষ সারাদিন ধরে সংসারের, সন্তানের সমস্ত দায়িত্ব পালন করে। সে একটা জিনিসের আশাতেই করে যে দিন শেষে অন্তত কেউ একটু মুখের সামনে না বলুক, বা অন্যদের সামনে অন্তত বলবে যে হ্যাঁ, ও সব কাজ একাই করে। যেহেতু আমি ধরো বাজার হাট সব কিছু কিন্তু আমি একাই করি। তারপর ঋষিকে দিয়ে আসা, নিয়ে আসা, সমস্তটা আমি করি। হ্যাঁ, কিছুদিন তো বাবা করেছে, তবে বাবার এখন শরীরটা ভালো নেই। তো তার জন্যে আমাকে সমস্তটা করতে হচ্ছে। প্রতিটা দিন 2.5 ঘন্টা করে আমার হাঁটা হয়। আমি ঋষিকে দিয়ে আসি 15 মিনিট 15 মিনিট, এইভাবে হিসাব করলেই 2.5 ঘন্টা। 2 জায়গায় পড়া, 1 জায়গায় স্কুল, খুবই অসুবিধা হয়। প্রতিটা দিন 2.5 ঘন্টা করে হাঁটি। তো বর্ষাকালে এটা বেশি অসুবিধা হয়, শীতকালে এতটা অসুবিধা হয় না। তবু হাঁটতে তো হচ্ছে, তাই না? পাগুলো তো আর সবসময় সঙ্গ দেয় না। আর আমার এই বয়সেই না হাঁটুর ব্যথা করে। তবে এখন আমি একটু ভালো আছি, আমার ক্যান্সার ওষুধটা খেতে হয়, এখন একটু ভালো আছি। তা আমার মনে হচ্ছে যেন আবার ব্যথা করবে, যে তখন প্রচণ্ড হাঁটা হচ্ছে। আগে তো তাও তো স্কুলে বাবা দিয়ে আসতো, বাবা নিয়ে আসতো, কখনো কখনো পড়তো, বাবা দিয়ে আসতো, এরকমটা হতো। এই বাড়ি আসার পর থেকে এটা হতো। কিন্তু আর বাজারও বাবা করে এনে দিত, কিন্তু এখন সবটা আমিই করি। আর আমি বেশিরভাগ মুদিখানাটা অনলাইন থেকেই কিনি। তবে অনেক কিছুই তো দোকান থেকে কিনতে হয়, আর সবজি বাজার তো আছেই। আর এখন আমার শ্বশুরও অনেক কিছু পাঠিয়ে দেয় সবজি, তাই অনেক কিছু বাজার আবার বাজারে গিয়ে অনেকটা কম বাজার আনতে হয়। সবজির মধ্যে সবজির মধ্যে অনেক কিছু আনতে হয় না বলতে পারো।
তো এই হলো ব্যাপার। তো সারাদিন এত কিছু করার পরে কেউ যদি যখন এসে বলে না যে কোনো কাজই করো না, কি করো সারাদিন, তোমাদেরই তো ভালো, সারাদিন তো ঘুমিয়ে বেড়াতে হয়, মানে ঘুমিয়েই থাকো, কোনো কিছু করতে হয় না, এরকমটা। মানে আমি জানি না আমি কি সত্যি কোনো কাজ করি না, আর এসব শোনার পরে না মনে হয় কি হবে কোনো কাজ করে। তো সেই তো শুনতেই হবে যে কি করো, কিছুই করো না, ঘুমিয়ে থাকো, বা কোনো কাজই করতে হয় না। আর ওগুলো তো মেয়েদেরই কাজ, শুধু আমি মেয়েদের কাজটুকু করি না, আমি ছেলেদের কাজটাও কিন্তু করি। তো এটা শুনলে না আর মনে হয় না যে কাজ করি, বা সেই জিনিসটা পাই না যে হ্যাঁ আমাকে প্রশংসা করছে তাহলে আমাকে একটু বেশি করে করতে হবে, এই জিনিসটা পাই না। তো যদি একটু প্রশংসা করা হয় না, আমার মনে হয় যে কোনো মানুষই সেই কাজটা করতে একটু বেশি উৎসাহিত হয়। আমার যেটা মনে হয়, আমি তো হই, অন্তত আমি হই যে হ্যাঁ। তবে যখন প্রশংসা করে না তখন মনে হয় যে কি করব করে, মানে তো বলবেই না, করার পরেও বলবে কি করো, তাতে হলো যেটুকু হচ্ছে হোক, বাদ বাকিটা রাইক বা করলাম। তবে হ্যাঁ সংসারটা তো আমার, তাই না? তো এখানে কে কি পড়লো না পড়লো সেটা বাদ দিয়ে আমাকে নিজের কাজটুকু করতে হবে, এবং হ্যাঁ আমাকে অন্যের কাজটাও করতে হবে। নিজের সাথে সাথে শুধুমাত্র নিজের কাজটাই করি আমরা, প্রতিটা মেয়েই আমরা যে নিজের কাজ করি এমনটা নাই, অন্যের খাবার করা, খেতে দেওয়া, অন্যের জামা কাপড় কাচা থেকে শুরু করে অন্যের সমস্ত কাজই করি। তো আমরা শুধুমাত্র নিজের টা না, আমরা অন্যেরটাও করি। হ্যাঁ ছেলেরা তো করে, ছেলেরা দোকান অফিস যায়, দোকানে যায়, তারা তো শুধুমাত্র নিজেদেরটা করে, ঠিক আছে? সেখানে কিন্তু আমাদের কোনো কাজ কিন্তু তারা করে দেয় না, তারা তো ইনকাম করছে, নিজেরা নিজেদের কাজটা করছে, সেখানে কিন্তু আমাদের না রান্না করে দিচ্ছে না কিছু করে দিচ্ছে, বা আমাদের জন্য কিন্তু মানে ওদেরকে আমাদের জন্য কিছু করতে হচ্ছে না। ইনকাম যখন করছে, হয়তো কিছু ছেলে বউয়ের হাতে টাকা দেয়, কিছু ছেলে বউয়ের হাতে টাকা দেয় না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু টাকা দিয়ে তো সব কিছু বিচার করা যায় না, টাকা দিলেও তো সব কিছু হয় না, তাই না? একটা মাসের মাইনা নিলেও অনেকটা মাথায় চাপ থাকে, যেটা আমার ক্ষেত্রে হয়। আমার বর কিন্তু এই দিকে সত্যি বলছি, আমাকে কিন্তু কোনো দিন এরকমটা হয়নি যে কি খরচ করেছি না করেছি, এই প্রশ্নটা কখনো করেনি, এবং মাসের মাইনে কিন্তু আমার হাতে তুলে দেয়। তবে হ্যাঁ আমাকে কখনো কোনোদিনও প্রশ্ন করেনি, এইটুকু বিশ্বাস ও রেখেছে। তবে শুধুমাত্র টাকা দিয়ে দিলেই তো হয় না, যার হাতে টাকাটা থাকে না সেই বোঝে সংসারের দায়িত্বের, ওই টাকার মধ্যে সংসার চালানো যে কতটা টাপ, মানে সব কিছু চালানো যে কি অসুবিধা হয় সেই জানে। মানে আমার বরের মাথায় কোনো চিন্তা থাকে না, সমস্ত চিন্তা আমার মাথায় এসে পড়ে যে আমাকে ওই টাকার মধ্যে এই করতে হবে ওই করতে হবে। যেহেতু একটা জায়গা কিনে একটা বাড়ি করা সত্যি আজকালকার দিনে সব মানুষ পারে না, সেটা যে পেরেছি এটাই অনেক। সে ঘর যে যারই হোক না কেন, ঘর যে এটুকু করতে পেরেছি এটাই অনেক। তো সেটা করতে গিয়েও অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় ধরো অনেক লোন নিতে হচ্ছে, তো সেই লোনগুলো এখন ওকে শোধ করতে হচ্ছে। তো বুঝতেই পারছো মাসের মানে অর্ধেক টাকাই, অর্ধেকের বেশি টাকায় আমার সেই লোনের উপরে বেরিয়ে যায়। তো তার জন্যে আরও বুঝে শুনে সেই জিনিসটাকে চালাতে হয়। তো তার জন্যে যে ঠিক আছে, পুরুষ মানুষ ইনকাম করছে সে তো দিয়েই দিচ্ছে, কিন্তু আমরা তো বুঝে শুনে চালাচ্ছি না, অনেক কিছু করে চালাতে হচ্ছে। যে একটাও জিনিস ভালো লাগলো, জামা কাপড় বা সাদার জিনিস, ঋষিকে আনতে 12:30 ওর ছুটি, তো বাড়িতে খুব ঠান্ডা, রাস্তায় আসলে সোয়েটারটা খুলে আসলাম। তো ঘরটা যাতে মুছে নিলাম, গিয়ে কাচবো, স্নান করবো, চলো। তো আমার ঘরে বলতে পারো সেরকম কোনো আমার সাদা জিনিসই নাই। কিনতে গেলে 10বার ভাবি যেগুলো খুবই দরকার, যে না না কিনলে নয়, হয়তো কিনতে হবে, সেগুলোই আমি কিনি। এক গাদা জামা কাপড় কিনেও আমি সেগুলো টাকা জাম করে রাখি না, কারণ আমাকে সেই টাকাটা আবার ম্যানেজ করতে হয়, যে মাস আমাকে চালাতে হবে। তো এই চিন্তাটা আমার মাথায় থাকে যে আমাকে এই টাকাটা যদি আমি খরচ করি, টাকাটা মাসে আমাকে ম্যানেজ করতে হবে। তো এইরকম ধরনের চিন্তা থাকে, সারাক্ষণ চিন্তাতে থাকি যে কীভাবে চালাবো, কীভাবে কী করব। হ্যাঁ, তো সমস্তটা আমার উপর।
তো শুধু একটা ধরো শুধুমাত্র ইনকামটা করে, বাকি সমস্ত কিছুটা আমার ওপর। আর এরপর যদি শুনতে হয় যে কিছুই করো না, কোনো কিছুই করতে হয় না, সংসারের সমস্ত দায়িত্ব আমার ওপর, আমি যদি কাজ করি তাহলে খেতে পারবে, আমার বর যেরকম কাজ করলে আমরা খেতে পারবো ইনকাম করে আনলে, আর সেরকম আমি যদি বাড়িতে কাজ করি তবেই আমার বর, আমার সন্তান এরা কিন্তু খেতে পারবে। এটাই কিন্তু হয়। শুধুমাত্র বররাই ইনকাম করে, বউরা কিছু করেন এমনটাও নয়। আমার বর ইনকাম করলে যেরকম আমরা খেতে পারবো, আমি যদি কিছু না করি সে নয় একদিন হোটেল থেকে নয় একবেলা নয় নিয়ে আসবে, কিন্তু 10 দিনকে হোটেল থেকে নিয়ে আসতে পারবে? আর 10 দিন যদি মানে হোটেল থেকে সেই 10 দিন খাবারটা খেলাম আর তারপরে 10 দিন হসপিটালে মানে ভর্তি থাকতে হবে। আর একটা বাচ্চাকেও 10 দিন ধরে হোটেলের খাবার দেওয়া অসম্ভব। হ্যাঁ, যদি কখনো এমন জায়গায় পরিস্থিতি থাকি সেটা তো আলাদা ব্যাপার, যে ঘুরতে গিয়েছি সেই জিনিসটা তো আলাদা ব্যাপার। তো এরকম অনেক কিছুই থাকে যেটা পুরুষ মানুষরা বোঝে না, যেটা আমরা মেয়েরা বুঝি, কিন্তু বুঝলেও কিছু করার থাকে না, আর কেউ শুনবে এরকম মানুষও থাকে না। তো সোশ্যাল মিডিয়াটা আছে বলে হয়তো আমরা দুটো মনের কথা বলতে পারি। যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে হয়তো হ্যাঁ তখন আলাদা অপশান ছিল, লিখে রাখতাম, যেখানে আমি কাটছিলাম আর হাওয়াতে আমার ফোনটা পড়ে গেছে, যেহেতু হালকা একটা ওই মোবাইল স্ট্যান্ডের উপরে ফোনটা আমার লাগানো ছিল, তো ওই সেলফি স্ট্যান্ডগুলো হয় না ওটার মধ্যে, তো পড়ে গেছে। তো কী আর করবো বলো, পড়ে মা বলছে এই আবার ভাঙলি, ফোন ভাঙলি, ফোনটা ওই কর তুই ফোন ভাঙ, তাই বলছে। হ্যাঁ, তো এখানে আমি জামা কাপড়গুলো আগের দিন না সম্পূর্ণ কেচে উঠতে পারিনি। আসলে বলছি না, আমার 2.5 ঘন্টা ওই শিখে নিয়ে আসতে এই করে আমার সময়টা চলে যায়। আমি কীভাবে যে কোন কাজটা করব, মানে কখন যে কী কাজ করব আমি কিচ্ছু বুঝতে পারি না। তার মধ্যে তো আবার শীতকাল, মানে এত বিরক্তি লাগে। মানে শুতে পারি না, সারা দুপুর ঘুম হয় না, মানে ঘুমাতে পারি না। 1 ঘন্টা একটুখানি আমি রেস্ট নিই শিখে পড়তে দিয়ে এসে, কিন্তু ঘুমাতে পারি না, হয়তো একার সময় হয়তো চোখটা বুঝি, ওই 1 ঘন্টার মধ্যে কী ঘুমাবো বলো, চোখটা হয়তো বুঝি, আমাদের শুতে শুতে 12:30 এরকম হয়ে যায়, 12:30 দিকে আমি চোখটা মানে ঘুমিয়ে পড়ি, 12:30 সময়, 12টার দিকে শুই, 12:30 বা 12:45 সময় শুই, 12:30 মধ্যে ঘুমিয়ে পড়ি, এরকমটা হয়। তো রাতে আবার ধরো সকালবেলা উঠি, তখন একটু দেরিতে উঠছি, 7:30 সময় উঠছি, বা যে 7টা 7:30 সময় উঠেছিলাম, এরকমটা হচ্ছে, যেহেতু ঠান্ডার সময় আর সারাদিন ঘুম নেই, অত হাঁটাহাঁটি হয়, খুব অসুবিধা হয়। আর আমি সাইকেল চালাতে পারি না, তো শেখার সেই ছোটো থেকেই শখ ছিল, কিন্তু আমার বাবা কখনো শিখতে দেয়নি। তো ওই যে মেয়ে উড়ে উড়ে বেড়াবে ওই জন্য শিখতে দেয়নি, কিন্তু এখন আমি বুঝি যে কেন যে শিখতে দেয়নি, আমার যে কী কষ্ট হয় হেঁটে হেঁটে বারবার যাতায়াত। একটা পুরুষ মানুষ একটু 5 মিনিটের জায়গায় যেতে গেলে একটা গাড়ি নিয়ে যায়, মানে তারা তো হাঁটতে পারে, তারা তো শক্ত সবল, কিন্তু একটা মেয়ে মানুষকে হেঁটে হেঁটে যেতে হয়। কিন্তু আমি যে মানে সাইকেল চালাতে পারি না সেটা তো আমার ফল না, তো সবাই স্কুটি চালায়, কী ভালো লাগে দেখে, আমি পারি না, আমি সাইকেল চালাতেই পারি না, আমার খুব কষ্ট হয়, কিন্তু কী করবো বলো, পারি না। তারপর এখন ধরো ভারিক্কি শরীর, আমার পেটটা এতটা মোটা মোটা হয়ে গেছে না, দেখি না নিজেরই বিরক্তি লাগে, কিন্তু ব্যায়াম ছাড়া কোনো উপায় নেই। আর ব্যায়ামটা করবো কখন, আর ব্যায়াম করতে না খুব আলসেমি লাগে, একদিন করেছি ব্যাস হয়ে গেছে। আর আমি যদি ওয়েট লস ড্রিঙ্কসগুলো খাই না, আমার পুরো বডিটাই রোগা হয়ে যাবে, কিন্তু পুরো বডি আমি রোগা করতে চাই না। এর আগে তোমরা দেখেছো আমি ওয়েট লস করেছি, কিন্তু সেটা আমি চাচ্ছি না, আমি ওয়েট লস করতে চাচ্ছি না, আমি শুধু বেলি ফ্যাট কমাতে চাচ্ছি। তোমাদের কাছে যদি কোনো অপশান থাকে আমাকে জানিও। তো আমি শুধু পেটটা কমাতে চাই, পেটটা দেখে মনে হবে যেন 8-9 মাসের প্রেগনেন্ট, কিন্তু মানে আমি সেটা না। আসলে আমার নর্মাল ডেলিভারি, তো নর্মাল ডেলিভারির পরের থেকে আমার পেট, মানে আমার পেট না কমেনি, একটা থকথকে পেট বলে না, সেইটাই আমার হয়েছিল। আমার বাচ্চা হওয়ার পরেও লোকে অনেকে তোর বাবারও বাচ্চা হয় না, এরকমটা লাগতো। তো তারপরে তো যাই হোক করে একটু কমতো বাড়তো এরকমটা হতো, এখন তো আরও মানে সেই চর্বি জমে গেছে এরকম ব্যাপার। কদিন আগে যখন আমি ডায়েট করেছিলাম আমার কিন্তু পেট কমে গেছিলো, পেটটা বেশ নরম হয়ে গেছিলো, পেট কমে গেছিলো, কিন্তু আমি রোগা অনেকটাই রোগা হয়েছিলাম। হ্যাঁ, ওই রোগাটাই আমি চেয়েছিলাম, কিন্তু এখন আমি ওই রোগাটা আমি চাচ্ছি না, আমি শুধু আমার পেটটা কমলে আমার ফিগারটা ঠিক থাকবে। তবে এই কষ্ট করতে হবে, অনেকে কত কিছু খায় গো, তবে আমি একদম না খেয়ে গিয়ে সকালের খাবারটা স্কিপ করে এসব করে আমি থাকতেই পারবো না। সকালের খাবার তো খাওয়া খুবই প্রয়োজন, কারণ আমি জানি আমি যদি খালি পেটে থাকি না আমার পেটে ব্যথা শুরু হবে, যেটা আমার আগে খুবই হতো, কিন্তু আমি সেটা চাই না। তো আমাদের নেমন্তন্ন ছিল, যে শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন ছিল, তো চেনা জানা রিলেটিভদের মধ্যেই,
তো আমরা সেখানে গেছিলাম। তো এই হলো কথা। তো এই যে এগুলো হলো আমার বাগান ছোটোখাটো। এখানে আছে মটর শাক, যে ঘুগনি মটর সেগুলো থেকে এগুলো করা, ঠিক আছে। আর এটা তো জানোই, ছোলা শাক। এটা কি বলো তো, এটা হলো মুসুরি। এই যেটা হলো মুসুরি, যে মুসুরির ডাল আমরা খাই, সেই মুসুরির ডাল। চলো দেখাই। আর এটা হলো ধনে পাতা। তো ধনে পাতা লাগানোর সময় একটা ভুল হয়েছে, অনেকটা দেরি হচ্ছে, ওই জন্যে মানে সবার আগে ধনেটা লাগিয়েছিলাম, কিন্তু সব বড় হয়ে গেল, ধনেটা হচ্ছে না। এটা হলো মেথি, দেখতে পাচ্ছ, এটা হলো মেথি শাক। মেথি, সেই মেথির থেকে মেথি শাক হয়েছে। এখানে হয়নি, এই কদিন হলো দিলাম। সেই দেখেছিল এক ব্লগে টমেটোর বীজ, এটা হলো সিমের বীজ দেওয়া। তো আর এটাও হলো ওই যে মুসুর ডাল। এখানেও এই দেখো মুসুর ডাল, দেখো মুসুর ডাল, দেখো রসুন। এটা হলো জোয়ান গাছ রসুন। আর এর মধ্যেও দেওয়া আছে লঙ্কার বীজ। লঙ্কার বীজ দেওয়া আছে, হবে নাকি জানি না, তবে দেওয়া আছে। এবার তোমাদের একটা কথা বলি, তোমরা যারা ভাবছো যে বাড়িতে লাগাবে এরকম কিছু, এই যে এইসব জিনিসগুলো, এগুলো ধরো আরেকটু বেশি লাগালে কিন্তু একবারে কাটলে কিন্তু আমার একদিনের রান্না হয়ে যাবে। তাই ভেবেছি এইটা আর এইটা একটু বড় হলে কাটবো, গোড়া থেকে না, এটা রেখে দেবো, এখান থেকে কাটবো, কেটে রান্না করে খাবো, ঠিক আছে, সেটা ভেবেছি। এবার মুসুরির এই শাক খাই নাকি আমি কিন্তু জানি না, আমি এই প্রথমবারে মুসুরিটা লাগিয়েছি, দেখেছি কি সুন্দর লাগছে না, দেখো একটু পেস্ট নেই, সুন্দর লাগছে। এই যে দেখো, দেখলে বুঝতেই পারবে, সুন্দর, খুব সুন্দর। এইটাও ভালো লাগতো। এই যে এটা একটু হয়ে যাচ্ছে অনেকদিন ধরে, আমি এবার এটা করে ফেলতে হবে, এটা নিয়ে দেখে এবার করেই ফেলবো। তো যেটা বলতে যাচ্ছিলাম, দাঁড়াও বলি। তো যেটা বলতে যাচ্ছিলাম তোমাদের যারা মনে করবে যে হয়তো মাটি নেই, ঠিক আছে, মাটি নেই, আমি কোকোপিট, এই যে কোকোপিট আমি কিনেছিলাম অনলাইন থেকে 10 কেজি, 100 ক টাকা এরকম সামথিং নিয়েছিলাম, আমার এখন মনে পড়ছে না। তো সেটা আমি কিনে, তার মধ্যে কিন্তু এই সবগুলো, তবে এইটার মধ্যে একটু মাটি আছে তলায়, আর এইগুলো দেখে বুঝতেই পারছো এইটার মধ্যেও মাটি নেই, এইটার মধ্যেও কিন্তু কোনো মাটি নেই, কোনো কিছুর মধ্যে, এগুলোর মধ্যে মাটি নেই, এগুলোর মধ্যেও পরে, এগুলোর মধ্যেও কিন্তু মাটি নেই, কোনো কিছুর মধ্যে মাটি নেই। দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, মাটি না থাকলেও সুন্দরভাবে হয়েছে, বুঝতেই পারছো। দেখো কতটা বড় হয়েছে, এ দেখো আমার এক বিদ্যারও কিন্তু বেশি বড় হয়েছে এগুলো, তো অনেকখানি বড়, ঠিক আছে। এমনি ছোলা শাক সব তো লাগে না, শুধু এই পাতাগুলোই লাগে, এই পাতাগুলোই লাগে। তো তোমরা কিন্তু এইভাবে কোকোপিট দিয়ে, অনলাইন থেকে কোকোপিট, তোমার বাড়িতে যদি নারকেল গাছ থাকে তাহলে তো খুবই সোজা। আমার বাড়িতে নারকেল গাছ নেই, আগে ছিল, আগে আমার ঠাম্মার বাড়িতে নারকেল গাছ ছিল, আমার শ্বশুরবাড়িতেও নারকেল গাছ ছিল, এখন নেই, শ্বশুরবাড়িতেও নেই, ঠাঙ্গদের বাড়িতে তো নেই। তো এইভাবে যদি লাগাও দেখবে খুব সহজভাবে হয়ে যাবে, এই যে খুব সহজভাবে হয়ে যাবে, তোমাকে কোনো সার টার কিচ্ছু দিতে হবে না, শুধু জল দেবে। এই যে আমি এগুলো ফুটো করেছি, এখানে দেখো ছিদ্র করা, ঠিক আছে, আমার সব কিছুতে ছিদ্র করা, তবে এখানে তো তলা একটা ফুটো ছিল, আর এইগুলো তো সব কিছুতে ছিদ্র করা। ঋষি কেউ দাদু বিস্কুট দেয়, সেই বিস্কুটের ওই বিস্কুটের ট্রেগুলো, এগুলোতে খুব সহজ ছোটোখাটো জিনিস দিয়ে দেখো করা। এগুলো শাক হিসাবে তুমি খেতে পারবে। আমি ভেবেছি আমি ধনে না, আমি জিরে লাগাবো, সর্ষে লাগাতে পারি, এইভাবে এইরকম ব্যাগে করে লাগাতে পারি, ঠিক আছে। তো এর মধ্যেও কিন্তু সেম এরকম বেরোচ্ছে, সব কিন্তু এই কোকোপিটে। দেখো ডাল ভাঙে না, ডাল ভেঙে দি পালাও। তো এই যে দেখো,
তো সুন্দরভাবে হচ্ছে, দেখো চোখের সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে হচ্ছে। আর কোনো কষ্ট নেই কিছু নেই, শুধু আমি একটু প্রতিদিন একবার করে জল দিই, ব্যাস তাহলেই হয়ে যায়। আর তো তোমরাও কিন্তু এইভাবে খুব সুন্দর করে লাগাতে পারো। তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এইভাবে, তোমরা এই কোকোপিট বাড়িতে থাকলে খুব ভালো কথা, নারকেলের যে ইয়েগুলো গুঁড়োগুলো। আর যদি না হয় তাহলে তোমরা অনলাইন থেকে কিনবে, জাস্ট কোকোপিট কিনবে, এই বীজগুলো দেবে আর এইভাবে হয়ে যাবে। কোনো মাটির দরকার নেই, কিছু দরকার নেই, শুধু জল দেবে। এ দেখো, দেখেছো অনেকটা টাইট কিন্তু, এ দেখো ঠিক আছে, অনেকটা টাইট, তবে একটু নিচে দেবে, একটু নিচে দেবে, সুন্দর হবে, ঠিক আছে। তো এটাই ছিল বলার। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সুন্দরভাবে মটরগুলো হয়েছে। তো অনেক কিছু বলে ফেললাম, জানি না কি বললাম আর কি ভুল বললাম না ঠিক বললাম। তো চলো আজকের মতন টাটা।